কিটা হইছে দাদা ঘটনা? এই গাড়ি কে নিছে রাত্রিবেলা পড়ার সময় যাও কে কে আসিল 12:30 বাইরে এমনি একটা গাড়ি ঢুকছে পাড়ার মধ্যেই একটা রাস্তা আছে, রাস্তার মধ্যে একটা গাড়ি ঢুকছে। তো গাড়িটা ঢুকছে করে দিয়া আমিও ঠিক করতে পারি না, আমিও বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছি। তারপরে আমার কাকাতো ভাই বিয়াত মানে বিয়াত গেছিল আর কি। তারপরে দিয়া আমার এই জায়গাতে আইসে পরে আমরা বাড়ির কাছে হই মানে একটা গাড়ি মানে ডিআই গাড়ি ডিআই গাড়িটা থামাইনা ছিল মাঠের মধ্যে। আমরা বাড়ির পাশে মাঠ আছে, মাঠের মধ্যে থামাইনা। তারপরে দিয়ে আমার ভাইয়া কইতাছে আমার ফোন করছে, ও ভাই তুই একটু তাড়াতাড়ি আমার মাঠের মধ্যে গরু টরু মনোনীত আইব, তুই একটু তাড়াতাড়ি তো তারপরে আমি গেছি, গিয়ে দিই এরা তিনজন। তারপরে তিনজন দিকে সেটা তারপরে আমার ভাইয়া চাবিটা লুয়ে লেছে থেকে, যে ড্রাইভার আসলো ড্রাইভারের থেকে চাবিটা নিয়ে নিছে লুয়ে সেটা। এবার দা হ্যাঁ তারা তিনজন যে আসিল তিনজনের লোক একজনে ভাগ্যা গেছে এখান থেকে, ভাগ্যা গেছে পরে দিয়া হ্যাঁ কিতা করছে ফোন করে কারে জানি ফোন করছে। প্রায় 2 থেকে 3 মিনিট পরে 15 থেকে 20 জন মানে লুকায় পড়ছে। আইসে পরে আমরা মানে মারধর শুরু করছে, তিনজনে মারধর শুরু করছে। তারপরে দিয়া আমার যখন মানে মারধর গরম ধরছে, তারপর বাইরে কইতেছে তুই চাবি তাড়াতাড়ি দে, নাহলে তোর ভাইয়ের লাশ পাইবে ওখানে, তাড়াতাড়ি তুই চাবিটা গাড়ির চাবিটা দে। কি দিয়া মারছে তারা? তার হাতে রড আছিল, তারপরে মোটা মোটা লাঠি আছিল, তারপরে একটা নন বেঙ্গলি বুধ আছিল, হিন্দিতে কথা কইতাছে কইতাছে চাবি নিকাল চাবি নিকাল। আচ্ছা, আপনাদের ধারণা কি ছিল তারা কি গরু চুরির উদ্দেশ্যে এখানে ছিল? হ্যাঁ গরু চুরির উদ্দেশ্যে আছে, গাড়ি যেহেতু লয়ে আইছে গরুর উদ্দেশ্যে আছে। আচ্ছা, গরু চুরি কি এই ধরনের ঘটনা কি এই এলাকাতে আরো হয়েছিল? হ্যাঁ আরো কয়েকবারই হয়েছে, বিগত 6-7 বছর ধরে এরকম হয়েছে। তো কালকে রাত্রিবেলার ঘটনায় কয়জন মানে আহত হয়েছে? ওই তো হয়েছে প্রায় 3 থেকে 4 জন। আচ্ছা, আপনারা কি পুলিশকে জানিয়েছেন ব্যাপারটা? থানাতে জানিয়েছি, তো পুলিশ কেস দিয়েছি, নাম্বার গাড়ির নাম্বার আছিল, নাম্বার দিয়ে সেটা কেস দিয়েছি আমরা। আচ্ছা, পুলিশ কি বলেছিল? পুলিশ বলেছে আমরা দেখছি 2 দিনের মধ্যে আমরা এটা দেখব। আচ্ছা, তো আপনারা কি আপনি যা আহত হয়েছেন ডাক্তার দেখিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ ডাক্তার দেখেছি, ওখানে ডাক্তার দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি? শেখরপুর পূর্বপাড়া। আপনার নাম? দেবু ভৌমিক। কী হিসেবে ভাই ঘটনাটা? অ্যাকচুয়ালি স্যার আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তো আবার সময় দেখতেছি কি একটা ডিআই গাড়ি দাঁড়াই করে না, তো আমরা সন্দেহ হয়েছে কারণ বিগত 6-7 বছর ধরে গরু চুরি হইতেছে। তো গাড়িটা যেহেতু দাঁড়া করে না আমরা চিনি না, তো আমি জিজ্ঞেস করলাম আর কি যে তোমরা কই থেকে আইছো, তো তার কথা ডিফল্ট করে আছে। যেহেতু আমি যে আসে ড্রাইভারটা ধরছি, একজন দরজা খুলে গেছে দূরে। আচ্ছা, তো আমার বাইরে ফোন করছি ভাই তুই তাড়াতাড়ি এমন সম্ভবত গরু চুরের কথা কোনি তার দৌড় মারছে। আচ্ছা আচ্ছা, তারপরে চাবিটা আমি লয়ে লেছি, তো বাইরে গেছে ওমা যেতে গেছে গা লুকাই সেরা হ্যাঁ ফোন করছে করে প্রায় 12-13 জন লুকাইছে। আর সেটা তো আমরা বেদাম মারতেছে, মানে আমরা 2 জন আমরা 3 জন আসলাম এনো, আমরা 3 জন পিঠা খাইছি, আর তারা তো পরে গাড়ি লিয়ে আমি হেরে মারতেছে, আমি চাবি দিয়ে দিচ্ছি, তারা গাড়ি লিয়ে গেছে। তারপরে নিয়ে এসে হেরে হাফেন্না হসপিটাল লয়ে গেছে, সিটি স্ক্যান এসআই, তারপরে হের পাওয়ার সিলি লাগছে 4টা সিলি লাগছে। তারপরে থানা স্টাফ আইছিল, তারা কইছিল আজকে সকালে যাওয়ার কথা, আমরা গেছি যাই সে এফআইআর করে এসেছি, গাড়ির নাম্বারও আছে আমার কাছে। আর শেখরপুর পূর্বপাড়া এটা শুধু এই বছর না, প্রায় 7 থেকে 8 বছর ধরে গরু চুরি হইতেছে, একটা চুরি এখন ধরা হয়েছে, কিন্তু প্রত্যেকটি চুরি হলেই থানার মধ্যে এন্ট্রি করা হইতেছে। তো পুলিশের বিষয়টা নিয়ে সেটা কী কইবেন? পুলিশের বিষয়ে পুলিশ তো কইতাছে তারা গরু চুরতো আর তারা ধরতে পারতো না, আমরা লোকালরা মিলে ডিউটি দেওয়ার লেগে, কিন্তু লোকাল কতজন আর কতদিন ডিউটি দিব, আমরা অনেকদিন ডিউটি দিচ্ছি। তারা আইসলো রাত্রে, তারা আইসে পরে তারা সব কিছু লেখে টেখে নিছে কোন সময় কী ঘটনা। তো আজকে আবার যাই আমরা এফআইআর করছি, তারা কইতাছে তদন্ত করতেছে, আমরা জানাইবো ফোন নাম্বার লাগছে এমন কিছু। আপনার নাম? আমার নাম সত্যজিৎ দাস। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম শেখরপুর পূর্বপাড়া। কোন বিধানসভা এটা? এটা কমলাসাগর।